কোরআন তেলাওয়াত করতেন তখনও কিন্তু যারা নবীজির চরম শত্রুতা করেছে, নবীর যারা চরম বিরোধিতা করেছে, নবীর যারা চরম নবীজির শত্রুতা করেছে, নবীজিকে সদা সর্বদা মারার জন্য যারা আপনার তুলে পড়ে যারা লেগেছিল, অথচ যখন আল্লাহ পাকের রাসূল মদিনার মাটিতে কোরআন তেলাওয়াত করতেন তারপরও যেন আল্লাহ পাকের রাসূলের এই মধুর বাণী কিতাবটাকে শোনার জন্য, শ্রবণের জন্য দুষ্ট দুরাচারেরা আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা এরা একে অপরে বলাবলি করে রাতের অন্ধকারে নবীজির কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলেন, বা তারা যেন ওই কাফেরেরা কোরআনটাকে তারা শুনতেও যেত, নবীজির কোরআন তেলাওয়াত। তাহলে কি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে জাদু দিয়েছেন, মধু দিয়েছেন? তো নবীজি বলছেন যে এই পৃথিবীটা কেমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। কান খুলে শোনো, আল্লাহ পাকের রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা দিন চলে আসবে। নবীজি আমার বলছেন ইয়াকরাউনাল কোরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। নবীজি বলছেন যে এটা এমন একটা মধুর বাণী কিতাব যে ওই শেষ জামানায় ওই মানুষেরা, ওই গোষ্ঠীরা, ওই বংশরা যখন এই আপনার জন্য আপনার এই মানুষেরা, আপনার গোষ্ঠীটা বের হবে, নবীজি বলছেন যে এ আল্লাহর কিতাবকে যে তারা তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালী পর্যন্ত অতিক্রম করবে না। নবীজি বলছেন ইয়াকরাউনাল কোরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম। তারপরে নবীজি আমার বলছেন ইয়ামরুকুনা মিনাদ দ্বীনে কামা ইয়ামরুকুস সাহাব মিনার রামিয়াতে। নবীজি বলছেন তারা ইসলাম থেকে অনুরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে, যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। এর পৃথিবীর মানুষ একটু কান খুলে শুনবেন, নবীজি বলছেন শোনো, ওদের আচরণ কেমন হবে, ওদের আখলাকটা কেমন হবে, ওদের ব্যবহারটা কেমন হবে, ওদের চরিত্রটা কেমন হবে। নবীজি বলছেন তারা কোরআন তেলাওয়াত করবে, তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, তারা যেন ইসলাম থেকে এমন দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। নবীজি আবার বলছেন শোনো, পৃথিবীর মাটিতে আপনি দেখেন তো ইয়াকতুলুনা আহলাল ইসলামে, ওই সম্প্রদায়েরা তারা কি করবে জানো? বেছে বেছে মুসলমানদেরকে তারা হত্যা করবে। তার মানে আপনি দেখেন তো আজ ফিলিস্তিনের মাটিতে গাজাবাসীকে ধ্বংস করে দেওয়া হলো, আপনি দেখেন তো ভারতবর্ষে গুজরাটের মাটিতে মুসলমানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ভারতবর্ষের মাটিতে যেখানে সেখানে আনাচে কানাচে মুসলমানদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। কয়েক বছর আগে আপনার আমাদের পূর্বে বাংলাদেশ, তার পূর্বে মায়ানমার, ওই রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। পৃথিবীর মানুষরে আমি আপনাকে যেটা বুঝাতে চাই, নবীজি বলছেন শোনো, ওই সম্প্রদায়েরা বের হবে, কি হবে জানো? তারা বেছে বেছে মুসলমানদেরকে হত্যা করবে। এখন আপনাকে বলি, দক্ষিণ দিনাজপুর আপনার বালুরঘাট স্টেশনে, ওই দিনাজপুর থেকে বর্ডারের পাশে থেকে জালসা করে আসি আমরা, দুইজন মাওলানা আছি, বেশ একটা লম্বা ধরনের বয়স্ক মানুষ, লম্বা দাড়ি, সে যা আপনার দাড়িগুলো সব পেকে গিয়েছে, চুলগুলো পেকে গিয়েছে, হাতের চামড়া জড়ো হয়ে গিয়েছে, একটা সিঙ্গেল সিটে আপনার সিটে বসে আছে। ওখানে গিয়ে আপনার তারা কোন মানুষ আল্লাহ ভালো জানেন, ওখানে কি বলল আর না বলল, বয়স্ক মানুষটাকে গালে গালে চড়াতে লাগলো। যখন তার গালে মেরে গালটাকে লাল করে দিল, অথচ নবীজি বলে দিয়েছেন তোমাদের বিবিরা অন্যায় করুক, তোমার ভাই অন্যায় করুক, তোমার ছেলে স্কুলে যায় না, এটা ভুল বুঝতে পেরেছো, খবরদার ওয়ালা তাজরিবিল ওয়াজহা, খবরদার চেহারাতে মারবে না, মুখমণ্ডলে মারবে না, এটা শরীয়ত সাপোর্ট করেনি। নবীজি বলছেন
বলছেন এমন একটা সময় চলে আসবে, এমন একটা দিন চলে আসবে যে তারা বেছে 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 মুসলমানদেরকে হত্যা করবে। ওয়া ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা বেছে বেছে মুসলমানদেরকে হত্যা করবে। ওই বুড়ো মানুষটার কোনো অপরাধ নাই, তারপর ওই দুইজন ভাইরা গালে গালে চড়িয়ে তারা চলে গেল। পকেটে যা ছিল নিয়ে নিল, ব্যাগটাকে কেড়ে নিল, হাতের ঘড়িটাকে নিয়ে নিল, ছোট্ট একটা মোবাইল সেটাও আপনার নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন তো। নবীজি বলছেন এই হবে ভারত আপনার জন্য মুসলমান